বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা, যা আমার জন্য অনেক দরকার, আমার মতো কেউ থাকলে তার জন্য আশা করি দরকারই হবে ইনশাআল্লাহ। সেজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন আমাকে সে কথাগুলো সহজে বলার এবং আপনাদের সবাইকে সহজে বোঝার তৌফিক দান করেন। আপনারা একটু মনোযোগ দিলে তো আমার জন্য বলা সহজ হবে। পরিবেশ কিন্তু মনোযোগের না, এটা আমিও বুঝতেছি। কিভাবে প্যান্ডেল করছে, কি বিষয়, আমার কিছু হিসাব মিলতেছে না। যাই হোক, শ্রোতা তো অর্ধেকের বেশি থাকবে ওই পাশে, তো এই মুখ কিভাবে হইল বুঝলাম না। বরং এলোমেলো জায়গা যেটা, ওখানে প্যান্ডেল স্টেজ হইলে সামনের সমান জায়গা ছিল, এটা আরো ভালো হইতো। এখন তো বেশিরভাগ মানুষ দাঁড়ায় থাকবে ওখানে, কারণ ওখান থেকে সুবিধা, ওদেরকে আনা যাবে না, আনতে আমি বলবো না, কারণ ওখান থেকে সুবিধা, আমারও সুবিধা। আমি তো হঠাৎ করে বলি যে বিমান এত নিচে কেন, পরে বুঝলাম যে না, বিমান না, ওই ব্রিজের উপরে যা গাড়ি যেতেছে। আল্লাহ সাক্ষী, সত্যি আমার মাথায় হঠাৎ আসছে যে আমি তো এয়ারপোর্টের আশেপাশে না, তাহলে বিমান এত নিচে কেন। অনেকক্ষণ তাকায় ছিলাম, পরে মনে পড়ছে যে শালনা ব্রিজের নিচে আছে। তো পরিবেশ তো এলোমেলো, কথা যেন এলোমেলো না হয়, সেই জন্য আপনাদের একটু মনোযোগ দরকার, ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওই যে ওখানে কুস্তি খেলতেছে, যে কুস্তি, একজন দায়িত্ববান ব্যক্তি যায়া ওদেরকে বুঝাইয়া একটু এই এলাকা থেকে বিদায় করলে ভালো হয়। ও কুস্তি দেখতে আসি নাই তো আমরা। আল্লাহ, আমার তো এখনই ঠান্ডা লাগতেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে, ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। তো ফেরেশতাদের চরিত্র বলা, ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমার সাথে একটু বলেন তো, ফেরেশতারা গুনাহ করতে করেন না? না কি বলবেন বলেন তো, আবার করেন না, এটা আরেক জিনিস, আমরা সেখানে আসবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরেশতারা গুনাহ করতে, সবাই বলেন একটু, গুনাহ করতে আল্লাহ সে ক্ষমতা দেন নাই। ফেরেশতাদের ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান, যারা নেক ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে। এই ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য দিয়া, উভয় বৈশিষ্ট্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিয়েছেন, নেক আমলের শক্তিও আল্লাহ দিয়েছেন। আল্লাহ কুরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায় বলেছেন আল্লাহ, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে নেক আমল করার শক্তি যেমন আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার শক্তি যেমন দিয়েছেন, আবার গুনাহ করার ইচ্ছা শক্তিও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী, তারা হচ্ছেন নবী রাসূলগণ। কারা?
নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ, মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ। বলেন কি ছিলেন? কিন্তু গুনাহ করার সামর্থ্য ছিল, শক্তিও ছিল। এমনটা ভাবার কোনো কারণ নাই নবীদের মনে হয় ফেরেশতাদের মতো গুনাহ করার শক্তি ছিল না। না, গুনাহ করার শক্তি ছিল না, গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যে শ্রেণীটা, সেই শ্রেণী হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী আলাইহিস সালামের সঙ্গীরা, ঈমানের সাথে যারা নবীর সাথী ছিলেন। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। বলেন তো, এই তোমরা কথা বলো কেন? আশ্চর্য। আরে এই পরিবেশটা একটু ভালো করার সহযোগিতা করো। তোমরা তো পুরান মানুষ, মাহফিলে যাও, একটু পরিবেশ সহযোগিতা করবে না? তোমরা ডিস্টার্ব হলে তো আরেক ঝামেলা। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত বলেন? সমস্ত সাহাবীরা ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন আমার সাথে, সাহাবীরা কি? কাজে কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে, বলে বেড়ায়, বুঝতে হবে এটা পোড়া কপাল। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদের দোষ তালাশ করা এটা আমার কাজ না। যে করে সে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কখনই কোনো সাহাবীকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব না, আলোচনা করব, ভালো দিকগুলো আলোচনা করব। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের কথা বলার অধিকার নেই। মানুষের মধ্যে এই যে দুইটা শ্রেণীর কথা বললাম, নবী এবং সাহাবী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা সবাই গুনাহ করি, এটাই স্বাভাবিক, অস্বীকারের সুযোগ নাই, কম আর বেশ। আমরা আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের গুনাহগুলোকে আজকে তিনটা ভাগে, তিনটা পাঠে আলোচনা করতে চাই। তিন ভাগ। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। আপনারা একটা পড়া মুখস্থ করছেন সারা জীবন, এখন এর বিপক্ষে যদি আমি বলি, তা আমার বিপক্ষে আপনারা চলে যাবেন। এই পড়াটা এত মুখস্থ, আমি যদি অর্ধেক বলি, বাকি অর্ধেক দেখবো আপনারা বলে ফেলছেন। দেখি বলেন তো, আমি বলি অর্ধেক, বাকি অর্ধেক আপনারা বলেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ করছে। কিন্তু দোস্ত, এটাকে এইভাবে বললে একটু সমস্যা, ভুলে যায় না এই পড়া, রাইখেন। কিন্তু আমার আল্লাহর ব্যাপারে শুধু মুমিনের জন্য এইভাবেই বলাটা, এটা ইমানদারের আল্লাহর উপর ভরসা কমে যায়। আমার আল্লাহ সবার ক্ষেত্রেই যদি এমন হয়, তা তো কি হইল? এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, নবীকে উদ্দেশ্য করে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনিও ছাড় দেন। কিন্তু ঈমানদারদের ব্যাপারে আল্লাহর কথা সবার ক্ষেত্রে এমন না, সব গুনার ক্ষেত্রে এমন না। আল্লাহ বলেছেন, এক নম্বর, ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনকে তার বহু গুনাহ এমনি মাফ করে দেই। এই জন্য আজকে নতুন আরেকটা পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন নতুন পড়া মুখস্থ করেন। আমি জানি একটু বাধা লাগবে, কিন্তু মুখস্থ করেন, ঠকবেন না। এই নতুন পড়ায় ঠকবো না, আমরা জিততেছি, কোরআন বলতেছে। বলেন তো সবাই, আমার আল্লাহ ছাড় দেন। বলেন, ছাড় দেন। এটা কি আমাদের ঠকার কথা না জেতার কথা? হ্যাঁ, তো জিতার কথাটারে পাশ কাটায় আমি কেন একটা মুখস্থ করলাম যে আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা এমন না। ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা হচ্ছে, আমি ছাড়ও দেই, বহু গুনাহ আমি ছাইড়াও দেই। কয় রকম গুনার আলোচনা আজকে করব বলেছি? বলেন মুখস্থ করেন, কয় রকম?
একরকম হচ্ছে বহু গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই, আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমল করলে আমি ওই গুনাহগুলারে মুছে দিই। যেমন আল্লাহ বলে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বহু নেক আমল আছে এমন যেগুলো বহু গুনাহকে সরায়া দেয়, আমলনামা থেকে মিটায়া দেয়, মুছে দেয়। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার বলেন তো, হজ কি আল্লাহ ছাড়া কারোর জন্য করে নাকি? তো এই বাড়তি কথাটা নবীর বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কেউ কেউ আল্লাহ ছাড়াও হজ করে, নাইলে বাড়তি কথা নবী বলতেন না। অনেক মানুষ আছে এই সমাজের যারা নিজের জন্য হজ করে। বলে নিজের জন্য হজ মানে কেমনে বুঝলেন? কারণ আমরা দেখেছি হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে আইসাও কাটে, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও আইসা করে। হ্যাঁ, খালি একটু সিস্টেম পাল্টাইছে, হজের আগে ডাইরেক্ট নিত, হজের পরে ড্রয়ারটা খুলে দেয়, আমি ঘুষের টাকা ধরি না, এখানে দেন। বুঝেন নাই? হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। হজের আগেও ঘুষ খাইতো, সুদ খাইতো, হজের পরেও খায়। পরিবর্তন নাই, শুধু নামের পরিবর্তন। বলে কি, আগে আসিল সন্ত্রাসী, হজের পরে এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে আসিল ঘুষখোর, হজের পরে এখন আলহাজ ঘুষখোর। ঠিক আছে না কথা? এই সমস্ত মানুষের হজ আল্লাহর জন্য না, করেছে নিজের জন্য। নামের সাথে হাজি লাগাইব, পাবলিক ধোকা খায়া ভোট দিতে যাইব। এই পাবলিককে ধোকা দেওয়ার জন্য এরা হজে যায়, এরা ঘুরতে হজে যায়। নিজের হারাম টাকাকে মনে করছে একবার হজ করে বৈধতা দিয়ে দিব, এই সমস্ত কারণে তারা হজে যায়। আল্লাহকে খুশি করার জন্য হজে যায় না। নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে যায় আসে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ থেকে বাড়িতে আসে, ওই হজ এত দামি আল্লাহর কাছে, সে যখন বাড়িতে আসে এতটা পবিত্র হয়ে যায়। নবী বলেন আজকে তার মা জন্ম দিলে সে যেমন নিষ্পাপ থাকতো, একজন প্রকৃত হজকারী বাড়ি ফেরত আসলে ওই রকম নিষ্পাপ আল্লাহ বানায়া দেন। নেক আমল গুনাহ মাফ করে, গুনাহ মিটায়, এই হাদিস দ্বারা প্রমাণিত। অনেক হাদিস আছে, আমি একটা শোনাইলাম, এটা আমার আলোচনার বিষয় না। কয় ধাপের গুনাহ আজকে আলোচনা হবে বলেছি? কয়টা গেল? মুখস্থ রাখা লাগবে তো। কয়টা গেল? দুইটা। এক, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন। বহু গুনাহ আল্লাহ নিয়ে আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, এক রকমের গুনাহ আছে যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ছাড় দিলেও, ওই যেটা আপনারা মুখস্থ করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওইটাও এক রকমের গুনাহ আছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, সংখ্যা হিসাবে বলেন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন। 3 নাম্বার, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুনাহের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আমাদের জন্য বিপদের কারণ হইতে পারে কয় নাম্বার গুনাহ? কত নাম্বার? যদি বলেন না, 3 নাম্বার গুনাহ, যার সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন আমি ছাড় দিব না, ছাড় দিলেও ছেড়ে দিব না। তাইলে এই গুনাহ যদি ভয়ঙ্কর হয়, তাহলে এই গুনাহটা চেনা দরকার কিনা, আমাদের বাঁচা দরকার কিনা? এটাই হচ্ছে আলোচনার বিষয় আজকে। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনবো, সে গুনাহ থেকে বাঁচার একটা ছোট্ট উপায় শিখবো। ঠিক আছে? এটা আজকের পড়া আমাদের। আমি যে আয়াত পড়েছি শুরুতে সূরা বাকারার, এই আয়াতে আল্লাহ সে গুনাহ সম্পর্কে বলেছেন যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته
السيئة فأولئك أصحاب النار আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে যে গুনাহ বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কোন গুনাহ সেটা যেটা বান্দা নিয়মিত করে? সেটা আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে মদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে জিনা করে নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলিত, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু গুনাহ এমন আছে, বিশেষ করে একটা গুনাহ, যে গুনার মধ্যে বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, যে গুনার মধ্যে পুরুষও জড়িত, নারীও জড়িত, যে গুনার মধ্যে আমার মতোই লেবাসওয়ালা কেউ কেউ জড়িত, সাধারণ মানুষও জড়িত, যে গুনার মধ্যে কোন কোন ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত, যে গুনার মধ্যে কোন কোন পীরও জড়িত, কোন কোন মুরিদও জড়িত, আর এমনকি বাচ্চারাও জড়িত। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। কি জোয়ান, কি বুড়া, কি নারী, কি পুরুষ, কি হুজুর, কি মজুর, কি সাধারণ মানুষ, সব এক গুনার মধ্যে জড়ায় গেছে। এমনকি বাচ্চারা পর্যন্ত। বাচ্চাদের আবার কিসের গুনাহ? বাচ্চাদের গুনাহ নাই আমিও জানি, তবে আগেরকার বাচ্চাদেরকে মা বাবা, বিশেষ করে মুরব্বীরা খাওয়াইতে, ঘুম পড়াইতে, আল্লাহ আল্লাহ নাম বইলা বইলা কত কিছু বইলা টইলা ঘুম পড়াইতো। আর এখনকার বাচ্চাদের সামনে ওই মোবাইলে কোনো গান টান সিনেমার এগুলা না ছাড়া দিলে সে ঘুমাইতে চায় না। পরিবর্তনটা হয়েছে কিনা? সে অভ্যস্ত হইতেছে গুনার সাথে। এটা একটা গুনাহ আছে, যে গুনার মধ্যে প্রায় সবাই জড়িত, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কিন্তু এই সমাজের আরো তিনটা গুনাহ এমন আমার চোখের সামনে ভাসে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। দুইটা পুরুষরা, একটার মধ্যে মেয়েরা, তাও পর্দানসীন মেয়েরা, সব মেয়ে না। পুরুষরা অধিকাংশ যেই দুইটা গুনার মধ্যে জড়িত, এর মধ্যে একটা হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের দাড়ি কাটার গুণের মধ্যে জড়ায় আছে। পারলে অস্বীকার করে। এই মজলিস দেখে তো বুঝবেন না, রাস্তায় যায় দাঁড়ায় দেখেন। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। দুই নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? হ্যাঁ হ্যাঁ, এই হলো পুরুষের দুই গুনাহ। এই সমাজের অধিকাংশ পর্দানসীন মা বোন, অন্য মেয়েদের হিসাব বাদ, ওরা তো গুনার মধ্যে সারাক্ষণ, কিন্তু পর্দা করে তারপরে অধিকাংশ নারী গুনায় জড়িত। কি সেই গুনাহ? অবাক লাগতেছে তাই না? অবাক লাগারই তো কথা। অপারেশন হচ্ছে যে, অনেকের ভালোও লাগবে না, বুঝাই বলতেছি। ডাক্তার যদি মনে করে আমার রোগী কষ্ট পাবে, ওরে অপারেশন করবো না, এটা রোগীর ক্ষতি। আপনাদের মন কোন দিকে যায় ওই চিন্তায় কথা বললে আপনাদেরই লস। সবসময় খালি তৈলাক্তক কথাবার্তা বললে আপনাদেরকে ঠকাইতে চাই না। হয়তো আপনি আমাকে ভালো মন্দ কিছু বলবেন, কিন্তু আমি আমার জিম্মেদারি তো আদায় করলাম। এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা একটা গুনায় জড়িত। সেটা কি? আগে কোরআন বুঝেন, তারপর আমি ধরাইয়া দিচ্ছি। পর্দা কি? পর্দা শরীয়ত পর্দা বলতে কি বুঝাইছে? সূরা সূরা নূর 31 নম্বর আয়াত। মা বোনদেরকে বলবো একটু তাফসীর ব্যাখ্যা দেখেন। কোন সূরা? 18 নম্বর পারা, আয়াত নম্বর 31। সেখানে নারী এবং পুরুষ, 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা,
31 নম্বর আয়াতের নারীদের পর্দার কথা আসছে। নারীদের পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বক্তব্য আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তার মানে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়াই পর্দা করেছে। কোন নারী যদি এই যে বিছানায় আপনি বসে আছেন এই বিছানা মোড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো শরিয়া বলবে ইসলামী শরিয়া মতে সে পর্দা করছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মোড় দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া মোতাবেক পর্দা করেছে। কিন্তু কেউ বোরকা একটা পরলো, জিগজাগ রং বেরঙের ডিজাইন করা টাইট ফিট, যেই বোরকা দিয়া তার সৌন্দর্য গোপন হয় নাই বরং ওপেন হয়েছে, শরীয়ত বলবে এটা পর্দা না, এটা পর্দা না, এটা পর্দার নামের ফ্যাশন। শরীয়তের চাওয়া হচ্ছে ফ্যাশন গোপন করা। দুঃখের সাথে বলতে হয় আমার বোনরা যেন আমাকে মাফ করে দেয়, এটা আমার জিম্মাদারি আপনাকে বলা। বোরকা সৌন্দর্য ওপেন করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। অবাক লাগে, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। আমি সাক্ষী, আমার বাসার কাছেই আছে। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ শরীয়ত বলে বোরকা কি জন্য? ফ্যাশনকে গোপন করার জন্য। আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের। শরীয়তের উল্টা দাঁড় করানো কিনা বলেন না আপনারা? একটা কালো মেয়ে, বলতেও আমার খারাপ লাগে, না বলেও তো পারছি না, তার পোশাক ভালো না, চেহারাও ভালো না, সে এমন এক বোরকা লাগায়, বোরকা ছাড়া চললে পুরুষরা তার দিকে তাকাইতো না, ওই বোরকাটা পরার কারণে এখন পুরুষরা তার দিকে তাকায়। তাহলে বলে এই বোরকা দিয়ে সে সৌন্দর্য গোপন করলো না নিজের সৌন্দর্যকে আরো ওপেন করলো? তাহলে এটার নাম পর্দা না পর্দার নামের প্রতারণা? অধিকাংশ পর্দানশীল নারী এই গুনাহে জড়িত, তার খবর নাই। আমাদের দেশে কয়েক বছর আগের কথা, 5-6 বছর হবে বা আরো আগে হইতে পারে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম মনে আছে কারো? একজনও নাই? হ্যাঁ, সাবাস করে। আরে বুড়া হুজুর একজন কইছে, দেখছেন নি হুজুর করে? আপনারা কি মনে করেন? স্মার্ট হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তনু আমার বোনের দোষ তালাশ করে বের করা এটা আমার কাজ না। আমি চাই আমার বোনটাকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় নিক। তনু ছিল হিজাবি বোন বুঝেন? একটা তেনা লম্বা, নাম দিছে ওর না, আসলে তেনা, পাতলা ফিনফিনে, চুলগুলারে বাঁধাকপির মতো উপরে বাইন্দা ওই তেনাটা দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে ডাইরেক্ট সিপটিফিন একটা মাইরা এখন উনি রাবেয়া বসিয়া। এটা হলো হিজাবি নারী বর্তমান বাংলাদেশের। সে যখন মারা গেল, তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি, তারপরেও ধর্ষিতা কেন হইল? তার মানে মোল্লারা যা বলে যে পর্দা করলে নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, ইফটিজিং থেকে বেঁচে যাবে, এটা অবাস্তব। এই যে তনু পর্দা করে, হিজাব পরেও ধর্ষণের শিকার হয়েছে। তখন আমি একটু ফেসবুক চালাইতাম, খুব অ্যাক্টিভ ছিলাম না, মাঝে মাঝে লেখা টাকা দিত বললাম। তা আমি যাই ওই বেডিরে জবাব দিছি ইনবক্সে। বুড়ারা তো বুঝবেন না, একটা জায়গা আছে গোপনে কথাটা তো কম যায়, আবার কোনটা মনে করে ব্যাখ্যা দিয়ে আবার কোন বিপদে বললাম আল্লাহ জানে। আমি এক জায়গায় লেখলে উনি দেখে আর কেউ দেখে না, এটা আর কি একটা সিস্টেম। তো আমি লিখছিলাম, ম্যাডাম কথা ঠিক, তনু হিজাবি ছিল, তবে সেই হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। ইসলামের হিজাব পরে কেউ বন্ধুদের সাথে অন্য জেলায় ঘুরতে যাইতে পারে না। সেখানে তাই হয়েছে, তাই হইতো। আজকের এই সমাজের আমার বহু বোন, বহু মা, আমার কলিজার টুকরা সন্তান বোরকা তো পরে, কিন্তু ওই বোরকা পর্দা, শরীয়তের পর্দা, ওই বোরকা দিয়া হয় না। ও বোন, তুমি ঢিলে ঢালা পোশাক পরো, পর্দা করো তো ঢিলে ঢালা বোরকা পরো।
সৌন্দর্য প্রকাশ পায়। বোরকার মধ্যে এমন কোন ডিজাইন রাখা মানে পর্দার যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে জবেহ করা। কিন্তু দোস্ত, এটাও আমার আলোচনার বিষয় না, মাথায় নেন। সাজাইতেছি খালি, বাকি বিষয় আসবে যখন অল্প কথা। ভূমিকা বুঝলে বিষয় বুঝবে। এই যে 4টা গুনার কথা বললাম, এক হচ্ছে চোখের গুনাহ, ব্যাপকভাবে সমাজে ছড়ায়া টাচ মোবাইলের মাধ্যমে। এক হচ্ছে দাড়ি কাটার গুনাহ পুরুষদের জন্য। এক হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ পুরুষদের জন্য। এক হচ্ছে নারীদের বোরকা পরার পরেও সৌন্দর্যকে ওপেন করার গুনাহ ব্যাপকভাবে ছড়ায়া। এই 4টা গুনাহ। কিন্তু তার চেয়েও আমাদের জন্য বড় আফসোসের কথা কি জানেন? এই গুনাহগুলাতে যারা জড়ায়া আছে, অধিকাংশ এই গুনাহকে গুনাহই মনে করে না। এটা হচ্ছে গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। এটা আলোচনার বিষয়। শুনেন, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ নাকি? কিন্তু মনে রাখেন, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক। বলেন আমার সাথে, গুনাহ করার চেয়েও গুনাহকে গুনাহ মনে না করা আরো কি? বলে গুনাহকে আবার গুনাহ